ফেনীর কিং স্টারলাইনের হাত ধরেই ফেনীবাসী পেতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জের স্বাদ। শুধুমাত্র মার্সিডিজ বললে ভুল হবে, মার্সিডিজের পাশাপাশি ভলভোর 9600 মডেলের বাসের স্বাদও পেতে যাচ্ছে ফেনীবাসী। সুইডেনের জায়ান্ট বাস কোম্পানি ভলভো 9600 মডেলকে অনুসরণ করে বাংলাদেশের সর্বপ্রথম বানানো হলো স্টারলাইনের মার্সিডিজ বেঞ্জ চেসিসের উপরে এসি বাস। নতুন বছরে বিশাল এক চমক নিয়ে হাজির হলো ফেনীর কিং স্টারলাইন পরিবহন। তারা একসাথে এই বছর 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করছে তাদের বহরে, যার মধ্যে 6 ইউনিট এসি বাস এবং 4 ইউনিট নন এসি বাস। সদ্য স্টারলাইনের বহরে যুক্ত হওয়া 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জের যে ইকোনমি ক্লাস এসি বাস রয়েছে, সেই বাসগুলোর যাবতীয় ফিচারগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও। আজ আমি রয়েছি বাংলাদেশের বাস পরিবহন সেক্টরের রাজা খ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বাস বডি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অভি মোটরসে। বেসিক্যালি স্টারলাইনের বহরে যে 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হচ্ছে তার সবগুলো বাসই নির্মাণ করা হচ্ছে এই গ্যারেজে। নতুন যে এসি বাসগুলো স্টারলাইনের বহরে যুক্ত হচ্ছে এগুলো মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের, যে বাসগুলো এয়ার সাসপেনশন সংবলিত। এই বাসগুলোতে যে পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে, এই পেইন্ট স্কিনগুলো স্টারলাইনের পুরনো হিনো একে 1 সিরিজের এসি বাসও অ্যাপ্লাই করা হয়েছে এবং কিছুদিন পূর্বে তাদের একটি এসি বাস বের হয়েছে, সেই বাসও সেম পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছিল। এই বাসগুলোর যে লাইটিং পোর্শন সেটি সবার আগে নজর কাড়বে। সুইডিশ কোম্পানির ভলভো 9600 মডেলের যে বাসগুলো হয়, সেই বাসগুলোর যে অরিজিনাল হেডলাইট, সেই লাইটগুলো ইউজ করা হয়েছে এই বাসগুলোতে। বাসগুলোর সাইড বডিতে স্টারলাইনের ট্যাগের পাশাপাশি ইন্ডিকেটর লাইটেরও ব্যবস্থা রাখা হয়েছে উভয় পাশেই। সত্যি বলতে অসাধারণ কাজ করা হয়েছে এই বাসগুলোতে। ভলভো 9600 যে অরিজিনাল বাসগুলো হয়, সেই বাসগুলোকে দেখে অবিকল একই রকম বাস নির্মাণ করা হয়েছে। এর জন্য অবশ্যই প্রশংসার দাবিদার অভি মোটরস। আর অভি মোটরসের কাজ বরাবরই প্রশংসনীয় এবং ভালো মানের। স্টারলাইনের বহরে কিছুদিন পূর্বে যুক্ত হওয়া মিৎসুবিশি ফুসোর যে ইকোনমি ক্লাস এসি বাসগুলো ছিল, সেই বাসগুলোতেও সেম একই রকম বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছিল। এই বাসগুলোতে নতুনত্বের দিক দিয়ে বলতে গেলে শুধুমাত্র ভলভো 9600 যে অরিজিনাল হেডলাইটগুলো হয়, সেই হেডলাইটগুলোই বসানো হয়েছে। তাছাড়া বাকি সবকিছু একই রকম আছে। প্রত্যেকটি বাসের ব্যাক বডিতে একটি করে ক্যামেরা ইউজ করা হয়েছে, যা ড্রাইভার সাহেব তার সামনে রাখা ছোট্ট মনিটরের মাধ্যমে দেখতে পারবেন। যে নতুন 6 ইউনিট এসি বাস যুক্ত হচ্ছে, সেই বাসগুলো সবগুলোর কাজ শেষ হয়নি, মোটামুটি বডির কাজ শেষ হয়েছে, তবে ভেতরের অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে। যেহেতু মার্সিডিজ বর্তমানে মোটামুটি সাড়া ফেলেছে অনেকগুলো কোম্পানির কাছে এবং এই বাসগুলো দিয়ে যারা বর্তমানে সার্ভিস প্রদান করছে তাদের তেমন কোনো কমপ্লেইন নেই। ভারতীয় চেসিসগুলো ছাড়া যেহেতু ব্র্যান্ডেড বড় বড় কোম্পানির চেসিসগুলো আসা বন্ধ রয়েছে, তাই এই মার্সিডিজের চেসিসগুলো যথেষ্ট সাড়া ফেলেছে বড় বড় কোম্পানিগুলোর কাছে। এতক্ষণ তো বাসের এক্সটেরিয়র দেখালাম, এবার চলুন বাসের ভেতরের দিকটা ঘুরে ভেতরের দিকে কি কি নতুন কাজ করা হয়েছে সবগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। যেহেতু এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে, তাই শুরুতে রয়েছে ইঞ্জিন সেকশন। এই বাসগুলোতে ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনের সিটগুলো অ্যাপ্লাই করা রয়েছে। আর্টিফিশিয়াল লেদারের তৈরি এই সিটগুলো ইকোনমি ক্লাস সিট হিসেবে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে এই সিটগুলোকে। তবে কেন যেন আমার কাছে এই সিটগুলোকে একটু কনজাস্টেড মনে হয়েছে। এই সিটগুলোতে যাত্রীদের যাত্রার সুবিধার্থে প্রত্যেক সিটের সাথে নেক পিলো এবং হেডরেস্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং যে নেক পিলোটি ইউজ করা হয়েছে সেটি ফাইবারের তৈরি। প্রত্যেকটি সিটের সাথে যাত্রীদের সুবিধার্থে একটি করে হ্যান্ডবার এবং প্রত্যেকটি সিট ফোল্ড এবং আনফোল্ড করার জন্য একটি লকের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সিটগুলো সামনে থেকে দেখতে যতটা সুন্দর নয়, আমার কাছে মনে হয়েছে পেছন দিক থেকে এই সিটগুলো বেশি সুন্দর দেখতে। সিটগুলোর একেবারে নিচের দিকে পা দানির সুব্যবস্থার পাশাপাশি এই সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়নি, তবে নিচের দিকটাতে পা দানির ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের পানি, চিপস বা যে কোনো স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালের ব্যবস্থা রাখা হয়েছে এবং সিটগুলোর কিছুটা উপরের দিকে একটি করে হ্যান্ডবারের ব্যবস্থা দেওয়া হয়েছে। সিটগুলোর উপরের দিকে রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এসি বাস হলো লাস্টের রোয়ের দিকে একটি ফ্যান ইউজ করা হয়েছে, কেননা লাস্টের যে রোটি রয়েছে তার উপরে কোনো এসির ভেন্ট রাখা হয়নি। এছাড়াও হ্যান্ড ক্যারিয়ারগুলোর মাঝখানে স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট শোনানোর জন্য। যাত্রীদের হ্যান্ড লাগেজ বা ছোট ব্যাগ যদি থাকে সেগুলো সাবধানে রাখার জন্য সিটগুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। বাসগুলোর ভেতরের দিকে সম্পূর্ণ ব্লু কালারের এলইডি চেইন লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে বাসের ভেতরের দিকটা অনেকটা ব্লু কালারের একটা ভাইব দেবে। যদিও বাসগুলোর কাজ সম্পূর্ণ এখনো শেষ হয়নি, তাই পুরো বাসটি সম্পূর্ণ ভালো মতো দেখানো সম্ভব হলো না। আশা করছি নতুন এই বাসগুলো দিয়ে স্টারলাইন পরিবহন যাত্রী সেবার মান আরো এক ধাপ উন্নীত করবে, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়।